রাজ্যে প্রবল বৃষ্টির ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় এবং নদীগুলি ফুলে ফেঁপে ওঠে এবং পার্শ্ববর্তী এলাকাগুলিকে ডুবিয়ে দেয়। এরূপ পরিস্থিতিতে মানুষ আশ্রয় নেয় ত্রাণ শিবিরে। বহু বাড়ি ঘর তলিয়ে যায় বন্যার জলে। এই পরিস্থিতিতে ত্রাণ শিবিরে থাকা মানুষগুলির পাশে এসে দাঁড়ায় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এবং সংগঠন। শিবিরে থাকা মানুষগুলির হাতে খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় দ্রব্য তুলে দেয় বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংস্থা সংগঠন। তাছাড়া বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষগুলির পাশে এসে দাঁড়ালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। রবিবার নয় বনমালীপুর মণ্ডলের অন্তর্গত হরিজন কলোনি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ, নয় বনমালীপুর মণ্ডল সভাপতি চন্দ্রশেখর দেব, স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা। এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান, প্রবল বৃষ্টির ফলে হাওয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ায় দলীয় কার্যকর্তারা। তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। তারপর বন্যার পর ক্ষতিগ্রস্তদের এবং উপস্থিত শিশুদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। সেদিকে লক্ষ্য রেখে নয় বনমালীপুর মণ্ডলের আজকের এই উদ্যোগ। এদিনের কর্মসূচিতে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। না দেখুন, আমরা সবাই জানি যে এরকম বন্যা পরিস্থিতিতে আমাদের এই রাজ্যে ভারী বৃষ্টির ফলে সমস্ত জায়গায় বন্যার সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। তো আজকে আমরা সেই ময়দানতে প্রথম দিন থেকে আমরা ময়দানে রয়েছি। আমিও আমার কার্যকর্তাদের আপিল করেছিলাম যে আমাদের সমস্ত যারা কার্যকর্তা জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা যাতে মাঠে ময়দানে নেমে মানুষের সহযোগিতা করে, মানুষের জন্য কাজ করে। এবং আমার এই কার্যকর্তারা সবাই, নেতৃত্ব থেকে শুরু করে জনপ্রতিনিধি, সবাই মাঠে নেমে কাজ করছে। তো আজকেও তার ব্যতিক্রমী নয়, কারণ এখন বন্যার সময় রেস্কিউ করা, মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া, মানুষকে শেল্টার দেওয়া, এটা ছিল প্রাথমিকতা। এখন যা হচ্ছে সেটা হলো বাড়িঘরে মানুষ ফিরে আসছে, মানুষের অনেক ধন সম্পত্তি নষ্ট হয়েছে এবং মানুষ সেই জিনিসগুলি তো আর ফিরে পাবে না। আমাদের সরকার চেষ্টা করবে সঠিক অ্যাসেসমেন্ট করে মানুষকে সঠিকভাবে সেগুলি নির্ধারণ করে সেগুলি মানুষকে সহায়তা করা। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।